বকুল চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকেও মরিচ তোলা শুরু করছেন? হ্যাঁ, আজকে মরিচ তোলা শুরু করছি। এটা কততম মরিচ তোলা হচ্ছে আপনার? তৃতীয় তলা। তৃতীয় তোলা হচ্ছে। দর্শক, কৃষকের সুবিধা অসুবিধা এবং সফলতার গল্প নিয়ে কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের কণ্ঠ কৃষি কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শৈলনা স্বপ্ন। আমরা আজকে এসেছি একেবারে প্রত্যন্ত অঞ্চলে, সেখানে মরিচ চাষ করে সফলতা পেয়েছেন কৃষক বকুল মিয়া। আমরা তার কাছ থেকে শুনবো তার সফলতার গল্প। আচ্ছা, আপনি কত শতক জমিতে মরিচ চাষ করলেন? আমি চাষ করেছি 90%, 30% তিনতলা তৃতীয় তলা তোলা হলো। এখন আজকে দ্বিতীয় তলা, আজকে মনে হয় 20 মিনিট পে। আচ্ছা, এটা কি জাতের মরিচ? এটা হলো ফায়ার হট। ফায়ার? জি। এই যে এত দূরে দূরে যে গাছছেন, কেন এত দূরত্ব দিচ্ছেন? এক গাছাতে আর এক গাছ লাগিয়ে যায়, এই দূরত্ব দেওয়া লাগে 2 হাত 1.5 হাত, নইলে একটার পর একটা উঠে পড়ে, মানে দামায়া যায় আর কি। দামায় যায়। আপনার 90 শতক জমিতে মানে কত টাকার মরিচ বিক্রি করলেন? আমি 30% থেকে তুলছি আর কি, আর 60% তুলি নাই আর কি। এর আগে দ্বিতীয় তলায় তুলছি 1,10,000 টাকা তুলছি। এখন আরও এই 30% জমিতে মনে হয় 20 মণ উঠবে, 3,000 করে বেচছি। তাহলে 20 মণ উঠলে কত করে বেচছেন? 3,000। তো 3 বেশ 60,000 টাকা। 60,000। আর আগে বিক্রি করছিলেন 1,10,000। 1,10,000, তাহলে হচ্ছে 1,70,000 টাকা। এটা 30 শতক জমিতে। 30%। আর বাকি আপনার যে 60 শতক, সেটা কি এখনো? হ্যাঁ, উঠবে, সামনে সপ্তাহে উঠবে। মানে এই মরিচগুলা ফলন ধরতে আপনার কি কি কাজ করতে হয়? জৈব সার, ইউরিয়া সার, আপনার রাসায়নিক সার যা আছে সম্পূর্ণ সার দেই। দেওয়ার পরে যখন গাছটা হয় তখন আগাছা মারার জন্য লাঙল টানি, আবার ফের নতুন করে আবার শুরু হয়। এইভাবে 3-4 বার টানলেই মরিচ এসে পড়ে। আসার পরে তুলতে থাকি। এই মরিচটা আসলে কেন চাষ করছেন আপনি? ধানটা একবারে কাটতে হয়, আর এটা 10 দিন পর পর, 10 দিন 15 দিন, সপ্তাহ পর পর তোলা যায়। এই কারণে আমি এটা চাষ করতেছি। এই মরিচ চাষ করতে গিয়ে আপনার আসলে লস হয় না? না, লস হয় না, দ্বিগুণ লাভ। কিভাবে লাভ হয়? লাভ হয়, মনে করেন যে একটা ক্ষেত্রে ধান খেতে 30 শতক ধান গালি গালা অতিরিক্ত 20 মণ ধান হয়। নিম্নে 30 শতক জমিতে 100 মণ মরিচ আসবে। গড়ে দিলাম 3,000 করে হলে অনেক টাকা আসতেছে। 30 শতক জমি খরচ হয়েছে 40,000 টাকা খরচ হয়েছে। আপনি এই ক্ষেত থেকে আরো কয়বার মরিচ তুলতে পারবেন? আরও মনে করেন 3 বার গেছে, আরও মনে করেন যে নিম্নে 10 বার তোলা যাবো। 10 বার আর আখ আছে আমার খাতে পাশাপাশি। ও আচ্ছা আচ্ছা, আপনি এই মরিচের পাশাপাশি আখও করেছেন? আখে করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই মরিচটা শেষ হয়ে গেলে আপনি আবার? হ্যাঁ, প্রতি বছরই আখ। এইবারে আখ বেচছিলাম আমি, গেলবার গেল 1,20,000 টাকা আখ বেছিলাম 30 শতাংশে। আর এবার লাগাইছি 60% আখ। তাহলে আপনার এই 30 শতক জমিতে আগামীতে আপনি আরো কত টাকা মানে আশা করতেছেন আল্লাহর রহমতে? 30% আরো 2 লাখ টাকা আশা করতেছি, যা 2 লাখ টাকা আসবে। একজন তরুণ উদ্যোক্তা যদি এই মরিচ চাষ করতে চায়, তাহলে তাকে আপনি কি পরামর্শ দিবেন? হ্যাঁ, আমি যেভাবে চাষ করছি তাকে সেইভাবে পরামর্শ দিব। আরও মানুষের পরামর্শ নেয় আমার কাছ থেকে, কি? যে ওষুধ পানি যত কীভাবে সেচ দেওয়া লাগে, কীভাবে পানি এই ওষুধ দেওয়া লাগে, আমি নাম বলে দেই, সেটা দেয় তারা। দেশি মরিচ এবং এই যে ফায়ার মরিচ, এই দুই জাতের মরিচের মধ্যে আসলে দেশি মরিচ তো অনেক ঘন হয় আর এটা হচ্ছে পাতলা। তাহলে আপনি কোন মরিচে চাষ করার পরামর্শ দিবেন? আমি এই ফায়ারেরই পরামর্শ দিব। ফায়ারে দ্বিগুণ লাভ। একটা গাছে 1 কেজির মরিচ ধরে প্রত্যেকবার